হ্যালো বিউটিফুল মাইন্ডস, হোপ ইউ অল আর হ্যাপি অ্যান্ড হেলদি। আজকে চলে এসেছি তোমাদের সামনে 4টে মোমবাতির আত্মকথা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, একটা অন্ধকার ঘরের মধ্যে 4টে মোমবাতি তাদের কথোপকথন শুরু করলো। প্রথম মোমবাতি বলল যে আমার নাম হচ্ছে শান্তি, তাই আমি বেশিক্ষণ জ্বলে থাকবো না, আমি তাড়াতাড়ি নিভে যাব। কেন? মানবদের মধ্যে আমি বেশিক্ষণ থাকি না বলে সে কিন্তু টুক করে নিভে গেল এবং অন্ধকার ঘনিয়ে এলো। তারপরের মোমবাতিটি হলো বিশ্বাস। সে বলল যখন শান্তিই নেই তখন আমাকে বেশিক্ষণ কিন্তু ধরে রাখা সম্ভব নয়, তাই আমিও নিভে যাচ্ছি বলে বিশ্বাস নামক মোমবাতিটিও নিভে গেল। রইল বাকি 2 মোমবাতি যারা জ্বলছে, কিন্তু ঘরের ওই আলো কিন্তু আস্তে আস্তে একটু কমে গেল, কারণ শান্তি এবং বিশ্বাস তাদের আলো দেওয়া বন্ধ করে দিয়েছে। তখন তৃতীয় মোমবাতি মুখ খুলল, কথা বলল আমি তো ভালোবাসা, কিন্তু ভালোবাসা কি করে চিরস্থায়ী হবে যদি সেখানে শান্তিই না থাকে আর তার সাথে না থাকে একে অপরের প্রতি বিশ্বাস। তাই জন্য আমিও আর বেশিক্ষণ জ্বলতে পারলাম না, আমি নিভে যাচ্ছি বলে কিন্তু তৃতীয় ভালোবাসা নামক মোমবাতিটিও নিভে গেল। একটা মোমবাতি কিন্তু টিম টিম করে তখনও ঘরের মধ্যে জ্বলছে। সেই পরিস্থিতিতে একটা ছোট্ট বাচ্চা ঘরের মধ্যে ঢুকলো। ঢুকে সে ভয় পেয়ে গেল। সে চিৎকার করে কাঁদতে শুরু করলো আর বলল, আমার তো ভয় লাগছে, ঘরের মধ্যে এত অন্ধকার, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন ওই টিম টিম করে যে মোমবাতিটা জ্বলছিল অত বড় একটা ঘরের মধ্যে, সব আধার কাটিয়ে দেওয়ার জন্য সেই মোমবাতি তখন সেই বাচ্চাটিকে কাছে ডেকে বলল, আশ্বাস দিল যে আমি হচ্ছি আশা, তাই তুমি কোনো চিন্তা করো না, আমাকে দিয়ে কিন্তু তুমি ওই 3টে মোমবাতিকে আবার জ্বালিয়ে নিতে পারো, যাতে এই অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যেতে পারে আবারও। তাই এই গল্পটার থেকে আমরা এটাই বুঝলাম যে যত অন্ধকার আমাদের জীবনে ঘনিয়ে আসুক, যত লড়াই যুদ্ধ আমাদের ফেস করতে হোক না কেন, ওই আশা নামক মোমবাতিটি যতক্ষণ আমাদের মনে আমাদের জীবনে জ্বলবে ততক্ষণ কিন্তু কোনো প্রতিকূলতাই আমাদের আটকে রাখতে পারবে না, এবং আমরা ভালোবাসা, বিশ্বাস এবং সব রকমের মোমবাতিকেই কিন্তু আবার জ্বালিয়ে তুলতে পারবো এবং জীবনটা চারিদিকে কিন্তু আলোয় ভরিয়ে তুলতে পারবো। ঠিক বলেছি তো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টস করে জানিও, তোমাদের মতামত জানিও, আর অনেক অনেক শেয়ার করে দিও। থ্যাংক ইউ।